ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি রোহিণী নক্ষত্রে কংসের কারাগারে ভগবান যখন আবির্ভূত হয়েছিলেন চতুর্ভ শঙ্খচক্র তথা পদ্ম ধারণ করে, তো সেই আবির্ভাবকে মাথায় রেখে ভগবান শ্রীকৃষ্ণ মূলত একটি সাম্য রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, যেখানে বৈষম্য থাকবে না, বিভেদ থাকবে না। তিনি বহু অসুর নিধন করেছেন, কেন? আমাদের শান্তির জন্য। আর আমরা যেন আমাদের মনের ভিতরে, দেহের ভিতরে হরি বল পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমীকে, জন্মাষ্টমী মহা অভিষেককে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আমি আমারও সকলের সহযোগিতা প্রার্থনা করি। আপনারা যারা অভিষেকের জন্য দাঁড়িয়েছেন সারিবদ্ধভাবে, দুই দিকে ব্যবস্থা দেওয়া আছে, আপনারা কৃপা করে তাড়াহুড়ো করবেন না, শৃঙ্খলার সাথে করবেন। হরে কৃষ্ণ। একই সাথে কীর্তন চলবে, অন্যান্য কাজ চলবে, আপনারা সকলে সহযোগিতা করবেন। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনাকৃত সংঘ ইসলাম শ্রী শ্রী নরসিংহদেব মন্দিরে প্রতি বছরে আপনাদের সকলের সহযোগিতায় এই মহা অভিষেক অনুষ্ঠান শুরু হচ্ছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। মাতাজিদের সংখ্যা যেহেতু বেশি, আমরা অনুরোধ করব এই দিকে দুইজন গোপাল দেওয়ার জন্য। পিতাজিদের দিকে একজন গোপাল থাকবে, মাতাজিদের দিকে দুইজন গোপাল থাকবে, তাহলে সময় বাঁচবে। মাতাজিদের সংখ্যা যত বেশি, আমি অনুরোধ করব এই দিকে আরেকটি সেট করার জন্য। গোপাল দুইজন হলে এই দিকে সময় বাঁচবে, শৃঙ্খলা থাকবে। নমো